দুদিন 48 ঘন্টা ধরে বেলডাঙ্গা কার্যত উন্মুক্ত দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়েছিল। রেল লাইনের উপরে বাচ্চা বাচ্চা ছেলেরা পাথর ফেলছিল। কি বোঝার কথা? বিধায়ক বলছেন আমি কি আতশ কাজ নিয়ে ঘুরে বেড়াবো? আমি কি গণৎকার? বাইকের পেছনে বসলে সবাই নিজের ঘনিষ্ঠ হয়ে যায়। যাকে তাকে একজন এমএলএ বাইকের পেছনে তুলে নেন বুঝি, যাকে তাকে একজন এমপি বাইকের পেছনে গাড়ির পাশে সিটে বসিয়ে নেন বুঝি। এত সহজ নাকি? উনি গণৎকার নন, উনি জানেন না। উনি আতশ কাজ নিয়ে ওনার পক্ষে দেখা সম্ভব না, অথচ প্রত্যেকটা মিটিং মিছিলে হারুন খান তার পাশে পাশে ঘুরছে। হারুন খান তার এমনই চেহারা যে দূর থেকে হারুন খান গেলেও মানুষ চিনতে পারবে, সিনেমার হিরোকেও হার মানিয়ে দেয়। এমন উচ্চতা, এমন চেহারা, তাকে নাকি চিনতেই পারছে না বিধায়ক। তিনি বলছেন যে বাইকের পেছনে বসলে কেউ কাছে রয়ে যায় না। আসলে অন্যায় ঢাকতে কোথাও গলাবাজি চলছে কি বলছে বাকি যারা রয়েছেন সেই এলাকার মানুষজন? উমেশ রায় বিজেপি নেতা, তিনি কি বলছেন শুনুন একবার। তো আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা আছে। কিছুদিন আগে ওই এলাকায় গৌতম চৌধুরী প্রকাশ্যেই বলেছেন যে এবার কিছু বলবো না, কাউন্টিং হতে দিন, কাউন্টিং এর পর আমি যা করব লোক দেখে বুঝবে যে গুন্ডাগর্দি কাকে বলে। উনি প্রকাশ্যে সভায় বলেছেন। হারুন খান হচ্ছে উত্তর হাওড়া 16 নম্বর ওয়ার্ডের ইউথ লিডার। সেই হারুন খানের টিম, হারুন খান আর একটা আর্মস ডিলার আছে রোহিত, এই দুজন মিলে একটা মার্ডার করেছে। যে সফিককে মার্ডার করেছে সে সফিক হচ্ছে এই উত্তর হাওড়া আর একটা গ্যাংয়ের সদস্য, আকাশ সিং, চন্দন শর্মা, টিপু সুলতানের গ্যাংয়ের টিম সব মিলিয়ে এই যে বিরোধীদের কথা বলতে বিজেপির কথা বলছে। তারা বলছে এই দুষ্কৃতী বিধায়কের ঘনিষ্ঠ, এই দুষ্কৃতীকে বিধায়ক সঙ্গে সঙ্গে নিয়ে ঘোরে, গুন্ডা নিয়ে ঘোরে, এগুলো খুব কমন কথা। এইবার আপনারা হিন্দি সিনেমা বলে দিল থামকে ব্যাঠি, এবার আমরা বাসি আসল পর্যায়ে। কারা কিভাবে চলে আসছে পশ্চিমবঙ্গে আমি জানি না, যে কারা কিভাবে এরপর ভোটার তালিকা হয়তো নাম তুলে নিচ্ছে এবং বিধায়কের সঙ্গে বাইকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পাশে ঘুরে বেড়াচ্ছে। এমন একটা চেহারা, এমন ঝকঝকে চেহারা, আমি হারুন খানের ছবিটা পাশে রাখতে বলবো, যেন ফিল্ম স্টারের মতো দেখতে লাগে। দুম করে দেখলে যেন মনে হয় কি ধুরন্ধর সিনেমার হামজা এরকম একটা ক্যারেক্টার কোথাও তৈরি হয়। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হারুন খানের যে সিঙ্গেল ছবি, আমি সেই ছবিগুলোকে দেখাতে বলবো আমার টিমকে। রিপাবলিক বাংলার অন্তর তদন্তে বিস্ফোরক সমস্ত তথ্য পেয়ে গেলাম হাতে। এই যে হাওড়া প্রমোটার খুনে যুক্ত হারুন, এই হারুন কি আদৌ ভারতীয়? এই হারুন কি আদৌ পশ্চিমবঙ্গের নাগরিক? এই হারুন কি আদৌ ভারতীয়? কেন বলছে এই কথা? সোশ্যাল মিডিয়ায় হারুন খান ব্লু টিক করা তার প্রোফাইল, অর্থাৎ তার প্রোফাইলটা যাঞ্চ করে নেওয়া, সেই যথেষ্ট দামি প্রোফাইল, খরচ করা প্রোফাইল, সেই প্রোফাইলে হারুন নিজের প্রোফাইলে ভারতের পতাকার আগে রেখে দিয়েছে আফগানিস্তানের পতাকা। হারুনের সঙ্গে কি আফগানিস্তানের যোগ রয়েছে? অতীতে একাধিকবার কাবুল যাত্রা হয়েছে হারুন। এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং নিউজ, এই মুহূর্তের সব থেকে বড় রিপাবলিক বাংলার অন্তর তদন্তে মারাত্মক তথ্য সামনে চলে এলো, মারাত্মক তথ্য। হাওড়ায় প্রমোটার খুনে যুক্ত হারুন আদৌ ভারতীয় কিনা প্রশ্ন তুলে দিচ্ছি আমি। প্রশ্ন উঠছে কারণ হারুনের অনেক কিছু প্রমাণ এই মুহূর্তে আমাদের হাতের সামনে চলে এসছে। হয়তো তাড়াহুড়োতে সবকিছু আড়াল করা সম্ভব হয়নি, বিধায়কের হয়তো পরামর্শ হারুনের কান পর্যন্ত যায়নি, তাই আমার হাতে চলে এসছে অত্যন্ত দামি দামি কিছু তথ্য। হারুন কি আফগানিস্তানি? প্রশ্ন করছি আমি দায়িত্ব নিয়ে। আমি প্রশ্ন করছি হারুন কি ভারতীয় নাকি হারুন খান আফগানিস্তানের বাসিন্দা? হারুনের সঙ্গে আফগানিস্তানের কি যোগাযোগ রয়েছে? এই পশ্চিমবঙ্গের বিধায়ক ঘনিষ্ঠ কজন মাস্তান, কজন গুন্ডা আফগানিস্তানে ট্রিপ করতে যায়? আর কেনই বা যায়? অতীতে একাধিকবার কাবুল পর্যন্ত গিয়েছে হারুন, সেই সমস্ত ছবি এসছে এই মুহূর্তে আমার হাতে। আফগানিস্তান থেকে কলকাতায় এসেছে কি হারুন? আফগানিস্তানের মানুষ কি এর আগেও একাধিক অপরাধে জড়িত বলে স্থানীয় মানুষজন বলছেন। দুজনের ক্ষেত্রেই হারুন খান এবং রোহিত খান। সোজাসুজি স্বর্ণালীতে আজকে আমি স্বর্ণালী সরকার হারুনকে তার একটু পর্দাফাশ করি। যে খবর বোধহয় সেখানকার স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছেও নেই। তারা বলছে যে এই সমস্ত গুন্ডা নিয়ে চলে বিধায়ক, কিন্তু আমার বক্তব্য এই গুন্ডা যে সে গুন্ডা নয়। চলুন এক একটা করে দেখাই এই মুহূর্তে। প্রথম ছবি, প্রমোটার খুনের যে অন্যতম অভিযুক্ত হারুন খান, তার একটা করে ছবি আমি দেখাবো, আমার টিমকে বলবো একটা করে ছবি দেখাতে।
যে কারা কিভাবে কোথা থেকে এসেছে। প্রথম ছবি, তার সোশ্যাল মিডিয়া একটি প্রোফাইল, যে প্রোফাইলে লেখা রয়েছে তার সেই কোথা থেকে কোন দেশ থেকে এসছে, এইটা মেনশন করার জায়গা দেখুন, ভারতের আগে লেখা রয়েছে আফগানিস্তান। এই ছবিটা আমি দেখাচ্ছি, বারবার করে ফোকাস করে দেখাবো। ভারতের পাশাপাশি আফগানিস্তানের ফ্ল্যাগ রয়েছে সেখানে। শুধু তাই নয়, আরো একটা ছবি দেখাবো আমি। এই ছবিটা দেখুন, কাবুলে ঘুরতে গেছে। আচ্ছা, আফগানিস্তানের কাবুলে কে ঘুরতে যায় এই সময়তে, এত অশান্ত সময়? কিন্তু ছবি দেখে মনে হচ্ছে, চেহারা দেখে মনে হচ্ছে খুব বেশি পুরনো নয়, খুব বেশি পুরনো দিনের আপলোড করা ছবি নয় এটা। একের পর এক ছবি, আরো কিছু ছবি রয়েছে, আমি এবার ক্রমশ ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। এবং কিছু কিছু ভিডিও রয়েছে, যে ভিডিওতে বেশ ফিল্মি নায়কের কায়দায় এই বিধায়কের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এই হারুন খান। প্রশ্ন এটাই যে আসলে কাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে, কারা রয়েছেন এখানে, কিছুই জানেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তার পুলিশ কিছুই জানে না। শুধু তাই নয়, এবং এই গোটা ঘটনার পর, এই ঘটনা যখন সামনে চলে এসছে, পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না, সেখানে সমস্ত চ্যানেলের রিপোর্টার পৌঁছে গেছে এবং রিপোর্টার গিয়ে মারও খেয়েছে। শুরুতে বলেছিলাম যে দিকে দিকে একই ছবি, যাহাই বেলডাঙ্গা তাহাই গোলাবাড়ি, একই অবস্থা। যেখানেই ক্ষমতা সংখ্যালঘুদের হাতে, সেখানে যে কোনো বিক্ষোভ, যে কোনো খুন, জখম, যে কোনো ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে আগুন জ্বলে, আর তারপর কাজ শুরু হয় সাংবাদিক পেটানোর কাজ। এবং আজকে এই মুহূর্তে যে ব্রেকিং ছবি দিয়ে আমি আজকে আলোচনায় আসবো, প্রমোটার খুনের প্রতিবাদে ফের অশান্ত হয়ে গেল এই এলাকা। খুনের প্রতিবাদে তুমুল বিক্ষোভ, সে দাঁড়িয়ে থাকা বাইকে আগুন ধরে দেওয়া হয়, বাইকে আগুন, বিক্ষুব্ধ জনতা। শফিক খান, এবার তার যে প্রতিবেশী, তার যে লবি, তাদের তাণ্ডবে নীরব হয়ে দাঁড়িয়ে রয়েছে পুলিশ। দেখুন এই মুহূর্তে কিছুক্ষণ আগে আসা ছবি, রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি সেখানে, কারণ দুপক্ষের মধ্যেই দুপক্ষের লোকজনেরাই রাস্তা নেমে পড়েছে এবং পুলিশের ভূমিকা অদ্ভুত রকম ভাবে এখানেও নীরব ভূমিকা, পুলিশের কোনো ভূমিকা নেই আসলে। শফিকের প্রতিবেশীদের তাণ্ডবে নীরব হয়ে রয়েছে পুলিশ, বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর চলছে সেখানে। এবং আজকে দিনভর উত্তপ্ত ছিল হাওড়ার এই গোলাবাড়ি চত্বর, এবং সেখানে যখন রিপোর্টিং করার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমে সাংবাদিকরা যান, তাদেরকেও ছেড়ে কথা বলা হয় না। যতই সেই সংবাদ মাধ্যমের এডিটর গিয়ে ইটের পাজা দেখিয়ে আলাদা করে ইন্টারভিউ নিয়ে আসেন, কিন্তু যাদের ইন্টারভিউ করেন তাদের সেই দুধেল গাইরা বুঝতে পারেন না তিনি কোন চ্যানেলের সাংবাদিক। তাদের কাছে সাংবাদিক মানেই ধরে পিটিয়ে দাও, কিছু করার নেই। আজকে এখানে একই অবস্থা হয়েছে। বাইকের পেছনে খুনে অভিযুক্ত হারুন খান তৃণমূলের মিছিলেও হাজির। রাস্তায় দাঁড়িয়ে প্রমোটার, প্রথমে পেছন থেকে মাথায় গুলি, রাস্তায় পড়ে যেতেই সামনে থেকে ফের গুলি, প্রমোটারের মাথা ও বুক ফুঁড়ে বেরিয়ে যায় বুলেট। গোলাবাড়িতে ফিল্মি কায়দায় খুন। নৈরাজ্যের হাওড়া এবার আক্রান্ত এবিপি আনন্দ। পিলখানা রোডে মেরে মুখ ফাটিয়ে দেওয়া হলো ময়ূর ঠাকুর চক্রবর্তী, ভেঙে দেওয়া হলো নাকের হাড়। লুকিয়ে লুকিয়ে অনেকের নাম বাদ গিয়েছে। মবের মুলুকে গেছে কেন? আর শুক্রবার সেখানে সংখ্যালঘুদের একটা অনুষ্ঠান, সংখ্যালঘুরা শুক্রবার দিন করে বেরোয়, তাই সেখানে গেছে কেন? সাংবাদিকদের দায়, পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকে শুক্রবার হলে। আবার আজকে এই ঘটনাটার পর যখন এখানেও আজকে একই জিনিস ঘটলো, একই যখন তাণ্ডব চলছে, আমার কয়েকটা প্রশ্ন রয়েছে। কিছুক্ষণ আগে প্রশ্নগুলো আপনারা দেখছিলেন, মাননীয়কে কয়েকটা প্রশ্ন নিয়ে আমি